ভেরি গুড আফটারনুন টু অল। তো এখন অ্যাকচুয়ালি প্রিপারেশন করছি চিকেন কষা। তো আজকে পেঁয়াজ, লঙ্কা এবং ক্যাপসিকামটাকে খুব ভালো করে সর্ষের তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি দেখো চিকেনটাকে আমি এর মধ্যে একটু অন্যরকম টাইপের করছি। একটু সবজি দিয়েছি কারণ বাড়িতে না এরা সবজি ঠিকঠাক খায় না, তো সের জন্য একটু গাজর, বিনস এগুলোকে কুচিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, টমেটো কুচি, পেঁয়াজ, আদা রসুন কুচি এবং দিয়েছি একটু গ্রেট করা আদা। আর এটাও কিন্তু আমি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমার এখানে চুলায় তো হচ্ছে, তোমরা দেখলেই যে এই পেঁয়াজ ক্যাপসিকামটা ফ্রাই হচ্ছে। এই যে দেখছো না, একটু ব্রাউন কালার চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যেই কিন্তু আমি ওই মাংসটাকে ছেড়ে দেবো। তো আলটিমেট রান্না করার পর কীরকম সেটা দেখতে হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। সঙ্গে থেকো, তোমরা ওইভাবে কিন্তু একটু ভেজিটেবলস দিয়ে চিকেনটা করতে পারো। যাদের বাড়ির লোকজন যারা সবজিটাকে ভীষণ অ্যাভয়েড করে, কিন্তু সবজিটা তো খাওয়া প্রয়োজন, তাই না? তো সেক্ষেত্রে আমি সবসময় মাছ মাংস যেটাই করি না কেন এভাবে একটু চেষ্টা করি। আর এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকামটা যদি আমরা মাস্টার্ড অয়েলে আগে ফ্রাইং প্যানে এরকমভাবে ভেজে নিই না, এটাতে স্মেলটাও ভালো হয় এবং এতে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে। ওদিকে মাংসটা তো ম্যারিনেট করে রাখা আছেই, এবারে এই ফ্রাইয়ের মধ্যে আমি কিন্তু মাংসটা দিয়ে দেব। তারপর কষতে থাকবো। ওই কষার কাইয়ের যে জুসটা হবে না, ওতেই কিন্তু মাংসটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আমি এক্সট্রা অতটা জল সেরকম দেব না, খুব প্রয়োজন না হলে। তো এসব আলটিমেট আফটার প্রিপারেশন কেমন লুকস হয়েছে তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। আমি ওভেনে খুব ভালো করে কড়াই মেজে নিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব কিছুটা মাস্টার্ড অয়েল, তবে এখানে খুব বেশি পরিমাণ আমি দেব না, কারণ ওখানে আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়েই কিন্তু আমি এখানে ফ্রাইং প্যানে এগুলো ভেজে নিয়েছি। আর আমি খুব একটা তেল কিন্তু খাই না, সুতরাং এখানে জাস্ট দিতে হয়, একটুখানি দিয়ে দিলাম। এবারে এই তেলটা যখনই গরম হয়ে যাবে না, তখনই আমি এর মধ্যে ছেড়ে দেব ওই ভাজা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কাটা, আর তার মধ্যে দিয়ে দেবো চিকেনটা, মাখানো যে চিকেনটা সেটা আমি দিয়ে দেবো। এক হাতে সব করতে হয়, তাই হয়তো ভিডিওটা একটু নড়াচড়া হয়ে যায়, এটা তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। ওই ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ ফ্রাইয়ের মধ্যে কিন্তু এই চিকেনটা আমি ছেড়ে দিলাম। এবার কষা হয়ে গেলেই রেডি আমাদের চিকেন কষা।